তানভীর আহমেদ, সবগুলো ভিডিও আপলোড হচ্ছে না? ঠিক আছে। আপনাদের কাজের খবর কি? কাজের খবর বলতে গিগের বাইরে রিকোয়েস্ট তো পাঠাচ্ছেন না? হুম। না, এখন যে রিকোয়ারমেন্ট বললেন সেটা কেউ পারবে না, কারণ অডিয়েন্সের এতগুলো বের করে এটা পসিবল না, এটা সম্ভবই না। এই কাজটা সম্ভব হবে কখন? যখন আপনাকে সেই পরিমাণ সময় দিবে ডলার করে, তাহলে সম্ভব। আপনি ভাই যেটা বলেন ভাই কাজটা জানানোর ব্যাপার আছে। হ্যাঁ, বুঝতে যেমন পারছেন এটা? যেমন ভাই আমরা ইনস্টাগ্রাম ছাড়া অন্য প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে এতটা আইডিয়া নাই যে কিভাবে ইনফ্লুয়েন্স গুলো রিসার্চ করবো, ওগুলা তো আস্তে আস্তে জানা লাগবে। না, influence.co মানেই হচ্ছে ইনফ্লুয়েন্সার সার্চ করার জায়গা। সেটা ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, তবে সবগুলোর থেকে ইনস্টাগ্রামের সংখ্যাটাই বেশি। বুঝতে পারছেন? অন্য জি সেক্টরে ইনফ্লুয়েন্সার যদি থাকতো তাহলে সেখানে তাদের প্রোফাইলে দিয়ে রাখতো যে কোন কোন বিষয় সে ইনফ্লুয়েন্স করে। সেক্ষেত্রে ভাইয়া যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা সোশ্যাল ব্লেড থেকে আমরা এঙ্গেজমেন্ট রেটটা নিতেছি, অন্য প্ল্যাটফর্ম গুলো থেকে কি আমরা সেম সাইট থেকে নিব? হ্যাঁ, 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 পাওয়া যাবে, পাওয়া যাবে। নাম বসিয়ে সার্চ করে চলে আসবে। আর একটা ভাইয়া ওই যে ভাইয়ার ওই যে আমরা গতকালকে ক্লাস করার সময় একটা ভাইয়ার রিকোয়েস্ট সেন্ড করলাম যে টেলিগ্রাফ স্ক্র্যাপার, যেটা তানভীর ভাই বললো যে আমি পারি, আপনার নেন, সমস্যা নাই। ওই ভাইয়ের রিপ্লাই দিছিল, কিন্তু ওই ভাইয়ের রিকোয়ারমেন্ট হচ্ছে কি অন্য একটা মানে ইউটিউব চ্যানেল বা ওর মানে কম্পিটিটর কম্পিটিটরের সাইট থেকে সব মানে সাবস্ক্রাইবার গুলো ওর সাইটে আনে দেওয়া লাগবে। পরে তানভীর ভাই বললো যে এটা সম্ভব না, এটা আপনি ওকে বলেন। জি লিস্ট ভাই। যদি লিস্ট বলা হয় তাও তো ইম্পসিবল, মানে কঠিন কাজ। তারপরে আবার নিয়ে এসে জয়েন করানো, এটা কি সোজা কথা? জি, তানভীর ভাই বললো কি আপনি এটা লেখেন যে আমি নিউ লিড জেনারেশন করে করে দিতে পারবো, কিন্তু আপনার ওই কাজটা মানে সম্ভব না করা, বা এটা ইম্পসিবল। আমাদের ভাই আমার লিংক দিচ্ছি আপনাকে। অন্য গ্রুপের মানুষকে ওখানে কি করে অ্যাড করাবেন বলেন? আমাদের ভাই আমার গিগের লিংক দিয়ে দিচ্ছি, আপনি কালকে দিতে পারেনি নিয়ে। আচ্ছা, আচ্ছা। হুম। আরেকবার একটু বুঝিয়ে বলেন, আরেকবার একটু বলেন। হ্যাঁ, হতে পারে, গ্রাফিক ডিজাইনার হতে পারে।
ভাই আপনি একটা সুপার শপের মালিক, আপনি কি শুধু চাল বিক্রি করবেন না আরো কিছু রাখবেন, সেটা তো আপনার বিষয়। আপনি ওইখানে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, তো গ্রাফিক ডিজাইনের জন্য 2-3টা রাখলেন, বাকি ডিজিটাল মার্কেটিং রাখলেন। না না, সমস্যা কিছু নাই তো। আপনার ডিজিটাল মার্কেটিং প্রোফাইলে 7টা গিগ আছে, তার মধ্যে একটা মানে তার মধ্যে গেস্ট পোস্ট আছে, ওয়ান পেজ আছে, অফ পেজ আছে, ইনফ্লুয়েন্সার আছে, অনেক কিছু আছে। তো আপনার পুরা 7টা গিগের মধ্যে শুধুমাত্র ইনফ্লুয়েন্সার টপ রেটেড চলে গেছে, তার মানে প্রচুর পরিমাণে রিভিউ আছে, ইনকাম বেশি হয়। কিন্তু বাকিগুলোতে 5টা 10টার বেশি নাই। তার মানে কি একটা গিগ দিয়েই কিন্তু টপে যাওয়া যায়। ঠিক আছে, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। যদিও 3টা গিগ পাবলিশ করা ভালো অর্ডার পাওয়ার জন্য, সুবিধা হয় আর কি। 3টা 4টা এরকম, একটা না রেখে 3-4টা রাখতে হবে। তাহলে যে কোনো একটা গিগ গেলেই কিন্তু লাভ আছে। তাহলে উনি চাইলে ওটার সাথে গ্রাফিক্স ডিজাইনেরও একটা গিগ রেডি করে রাখতে পারে, প্রবলেম হবে না এটার জন্য। আচ্ছা 1-2টা রাখা যেতে পারে। আচ্ছা ভাইয়া, আমি এই যে একটা দিচ্ছি, এই যে তানভীর ভাই যে কথাটা বললো যে নিয়ে আপনার কি বলে বায়ার রিকোয়েস্টটা নিয়ে, হ্যাঁ একটু এটা এখানে দিচ্ছি। বাই রিকোয়েস্ট নিয়ে কি হয়েছে? এই যে এই বায়ার রিকোয়েস্টটা, হ্যাঁ এটা নিয়ে গতকালকে শামীম ভাই বলছে, কিন্তু আমি ওই টাইমে ছিলাম না, কিন্তু রাতে দেখলাম। তো দেখার পরে এখানে যে ভাই বললো যে আই এম লুকিং ফর 20 মাইক্রো ইনফ্লুয়েন্সার্স অন ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট অ্যান্ড টিকটক। আমরা আমরা influencer.com থেকে কিন্তু হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা যে influencer.com থেকে ইনস্টাগ্রাম আর ইউটিউবের লিংকটা বের করতে পারবো, বাট স্ন্যাপচ্যাট আর টিকটকের সম্ভবত এখান থেকে করা যায় না আর কি, আমি যতটুকু দেখলাম। টিকটকটা নাই, হ্যাঁ টিকটক নাই, তো স্ন্যাপচ্যাট গুলো পাওয়া যায়। আচ্ছা, স্ন্যাপচ্যাট গুলো কিছু পাওয়া যায়। এরপরে হলো এগুলা মানে আমরা যে ইনফ্লুয়েন্সার গুলো নেব এগুলো আবার ইউএস বেসড হইতে হবে, আবার ইনফ্লুয়েন্সারের যে ফ্যান থাকবে তারাও ইউএস ফ্যান হইতে হবে, আবার এজ লিমিট 12 থেকে 18, আর তারপরে তাদের নিচ যে রিসার্চটা সেটা হইতে হবে স্পোর্টস, আর্টস অ্যান্ড লাইফস্টাইল। এই সবকিছু মিলায়া এই বায়ার রিকোয়েস্টের জন্য আমার প্রাইসটা কেমন হবে আর টাইমটা আমরা কি দিব, এটা আমার মতে সবার একটু মানে আইডিয়া হওয়া উচিত, কারণ আমরা নতুন তো, এই জন্য আর কি প্রশ্ন করলাম। কয়টা চেয়েছে ইনফ্লুয়েন্সার? 20টা মাইক্রো ইনফ্লুয়েন্সার চাইলো। 20টা চেয়েছে যারা ওই সকল মানে ক্ষেত্রগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ যারা টিকটকও করে। এক কথায় তার মানে আমাদের প্রবলেমটা হচ্ছে টিকটক বের করাটা একটা প্রবলেম। জি 2 নাম্বার হচ্ছে তাদের যে ফলোয়ার গুলো রয়েছে সেটার এজ নির্ধারণ করেছে। হ্যাঁ হ্যাঁ তো যে এজটা বললো যে কত 12 থেকে 18, এর উপরে না। না এই ভাই আমি এই যে চ্যাট বক্সে দিয়েছি পুরো ইয়েটা। এইটা কাজ করা যাবে না, কারণ টিকটকের ইনফ্লুয়েন্সার বের করা সম্ভব, কিন্তু অডিয়েন্সের এজ কত হবে সেটা মূল্যায়ন করা খুব কঠিন। আপনাকে যদি বলা হয় মাত্র 500 অডিয়েন্সকে রিসার্চ করে বের করে দেন, আপনার কতদিন লাগবে বুঝতে পারছেন? ধরেন আমার ফেসবুক আইডিতে গেলেন বা একটা টুইটারের ফলোয়ার্সে গেলেন, তো প্রত্যেকটা ফলোয়ার্সের এজ কেমন সেটা আপনি কি করে বের করবেন? সবার গিয়ে প্রোফাইল চেক করতে হবে, কে বয়স দিয়ে রাখছে কে দেয় নাই, পেজ দেখে বোঝা যায় না। যেমন এই নাটোর ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, তো আমি তাকে এমনিতে জেনারেলি তুমি তুমি করে বলতাম, যে দেখতে ছোট মনে হয় মানে ফেসটা দেখলে। তো পরে শুনলাম যে সে আমার থেকে 4 বছরের সিনিয়র। তো তার ভয়েসটাও কিন্তু মানে ছোটর মতো মনে হয়, দেখতেও ছোটর মতো মনে হয়। তো আসলে বোঝা মুশকিল যে কার বয়স কিরকম। ফেস দেখে কখন এজ বলা যাবে ক্লায়েন্টকে? বা এটা কোনোদিন সম্ভব না, এই এজের বিষয়টা। ভাই আমি আপনার থেকে বড় হবো না ছোট হবো? যেটাই হোক বড় ছোট যেটাই হোক, মানে বিষয়টা হলো আপনি সম্বোধন করলে সব ক্লিয়ার, তাই না? সেখানে বড় হোক ছোট হোক কোনো প্রবলেম হয় না।
আচ্ছা ভাইয়া, তাহলে বিষয়টা যদি অ্যাকচুয়ালি এমনই হয়, তাহলে আমি আমার বায়ারকে যে আইডি গুলো, ধরেন ইনফ্লুয়েন্সার, আমি কাজটা নিলাম, তারপরে নিয়ে তাকে কাজ ডেলিভারি দিলাম, সেও তো এইটা মডিফাই করতে পারবে না, সেক্ষেত্রে না, ওইখানেও তো একটা গ্যাপ থেকে যায়। এই ক্ষেত্রে অডিয়েন্সের এজ যেটা, জি সেটা আমি আজকে প্রথম শুনলাম যে অডিয়েন্সের এজটা সে নির্ধারণ করে দিয়েছে। মনে করেন যে 5টা টপিক চেয়েছে, 5টার মধ্যে একটা আপনি কোনোভাবেই পারছেন না, যেমন এটা ক্লায়েন্ট যদি নক করে, তখন এটা কিন্তু আপনার গিগ না যে সে অর্ডার করে দিলে আপনি বাধ্য দিতে, সেটা কিন্তু না, এটা তার জি রিকোয়ারমেন্ট। মানে জি আপনি অফার করছেন, অফারের ভিতরে বলে দিতে হবে যে দেখো 5টার মধ্যে আমি একটা পারবো না, মানে পারবো না বলতে কি এজ নির্ধারণ করতে পারবো না, তবে তার ফলোয়ার থাকবে, তার এই মানে বলে আমরা তাকে অফার করার সময় এই দুই একটা রিকোয়ারমেন্ট বাদ দিয়ে তাকে স্পষ্ট করে বলে দিতে হবে। যেটা পারবো না সেটা বলে দিতে হবে। এটা কেউ মানে এটা ইনবক্সে করতে হবে। অথবা আমার মনে অফার পাঠানোর পরে ইনবক্সে তাকে বলা যেতে পারে, তাকে আমার বুঝিয়ে মনে হচ্ছে আমার মনে হচ্ছিল আমি পারবো, কারণ আমি কালকে প্রমোশন দিয়ে দিচ্ছি করার পরে তো সাথে। আপনারা কি আমরা একটা স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা ভাইয়া, ধরে তারপরও আমরা রিসার্চ করে আমি এই কাজটা নিলাম ভাই, এটার প্রাইসটা একটু যদি বলতেন, কারণ এটা নতুন। প্রায় এখন ডেলিভারি তো এখানে আমাকে একদিনেই দিতে হবে। একদিনে টোটালে সে 20টা চেয়েছে, তাই না? জি 20টার জন্য আপনি কত চাইবেন? আর $5 চাইবেন। আর যদি বেশি ভাইয়া। তাহলে ভাইয়া বাদ, এত এটা বাদ, রিসার্চ হ্যাঁ। করে। রাজু ভাই কারণ আমাদের আমি উচিত এখন খুব সেনসিটিভ জিনিসগুলো বাদ দেওয়া। কারণ এখানে আমাদের যে প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হলো অডিয়েন্সের এজ। তাছাড়া আপনি টুইটারেও, সরি, ইউটিউবের ইনফ্লুয়েন্সার খুঁজে পাবেন, ইনস্টাগ্রামেরও পাবেন, স্ন্যাপচ্যাটেরও পাবেন, মানে ওইখানে গেলেই সিংহভাগ পেয়ে যাবেন। দুই একটা যদি না পান, গুগল থেকে তাদের বায়ো পেয়ে যাবেন। কিন্তু অডিয়েন্সের এজ যেটা, সেটা পাওয়া খুব মুশকিল। মুশকিল বলতে এটা একদম মানে ইম্পসিবলের কাছাকাছি। অসম্ভব না, তবে অসম্ভবের কাছাকাছি। ভাইয়া একটা কোশ্চেন কিভাবে 30,000 অডিয়েন্সের ভিতরে সে কয়টা মনে রাখবে যে কোনটা কত আছে? না, আমার 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 জানা মতে নাই, তবে থাকলেও থাকতে পারে। মানে এই বিষয়টা এর আগে কখনো বুঝিনি আমার। হ্যাঁ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আমাদেরকে অর্ডার প্লেস করলো, তার মানে কি সে মাইলস্টোন ক্রিয়েট করার পরেই অর্ডার প্লেস করবে? হ্যাঁ, হ্যাঁ, ফাইবারে সেটাই। ফাইবারে অর্ডার করা মানে মাইলস্টোন দিয়ে অর্ডার করলো। তার মানে আমি কাজ কিন্তু ডেলিভারি দিয়ে, হ্যাঁ বলেন হ্যাঁ, হ্যাঁ, বলেন। কাজটা যদি সঠিকভাবে না হয়, তাহলে যে কোনো মার্কেট প্লেসে হোক না কেন, সেই কাজের টাকা আপনি পাবেন না যদি কাজটা না করতে পারেন। তা এখানে তো রিলিজের কোনো অপশন নাই, যে অন্যটায় যেমন রিলিজের জন্য রিকোয়েস্ট আছে, না। এটা তাহলে এটা কি হবে? রিলিজের অপশন আছে, আছে রিলিজের অপশন আছে। বিষয়টা হলো রিলিজ এক ধরনের বিষয় আর মাইলস্টোন আরেক ধরনের বিষয়। মাইলস্টোন বলতে ফাইবার সিকিউরিটি নিচ্ছে যে তুমি যদি সঠিকভাবে কাজটা দিতে পারো তাকে, তোমার টাকা মার যাবে না। এটা হলো মাইলস্টোন। সেটা ফাইবারের জন্য হতে পারে, ফ্রিল্যান্সের জন্য হতে পারে। কিন্তু কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ক্লায়েন্ট দেখবে যে কাজটা হয়ে গিয়েছে, তখন ক্লায়েন্ট রিলিজ করবে। রিলিজ বাটনে ক্লিক করলে তখনই পাবেন আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে। আমি রিলিজের জন্য আমার কোনো রিকোয়েস্টের কোনো অপশন নাই তো? বুঝলাম না, আরো বলেন। আমি রিলিজ রিকোয়েস্টের জন্য আমার কোনো অপশন নাই, যে আমি কাজ করছি সে আসতেছে না অনলাইনে? পারবেন এটা পারবেন, অপশন আছে। যখন আপনি কাজটা করেছেন, এই যে দেখেন এখানে আছে। এটা ফ্রিল্যান্সারে আছে, না। ফাইবারে তো দেখতেছি না। রিকোয়েস্ট রিলিজ, হ্যাঁ, ফ্রিল্যান্সারে আছে, কিন্তু ফাইবারে না। এটা ফাইবারে আপনি ওয়ার্ক ডেলিভারি করবেন, তার মানে তার কাছে নোটিফিকেশন চলে গেল যে আপনার কাজটা হয়েছে, আপনি রিলিজ করেন। ডিফল্ট একটা নোটিফিকেশন ক্লায়েন্টের কাছে চলে যাবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস ক্লায়েন্ট যদি ঝামেলা করে, আমি কিভাবে টাকাটা পাবো, বা আমি কোথায় ক্লেম করতে পারবো কিনা, এরকম কোনো অপশন আছে কিনা? সাপোর্টে কথা বলতে হবে। সাপোর্টে কথা বলতে হবে। হ্যাঁ, ভাই আরেকটা কথা জিজ্ঞাসা করতাম, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখন গিগের স্লট গুলো ফাঁকা আছে, আপনি যেটা বললেন যে 3টা গিগ হলে মোটামুটি অর্ডার পাইতে সুবিধা হয় বা সম্ভাবনা থাকে বেশি,
এখন ধরেন যে আমি মানে যে কাজগুলো এই পর্যন্ত শিখছি, যেমন বিজনেস পেজ ক্রিয়েট করা, এটার উপর একটা গিগ বানাইলাম, আলহামদুলিল্লাহ ভালো অর্ডার ওটার পাই, উপরে না। আমি রিভিউ পাই। আপনাদেরকে আজকে বেশ কয়েকটা বলে দিব, যেটা সামনের দিনও শেখানো হবে, কিন্তু এখন থেকে তৈরি করে রাখেন, বুঝতে পারছেন? আপনি আজকে করা যাবে, কোনো সমস্যা নাই। অলরেডি ভাই বলছেন আপনি কিছু নাম, ব্যাকলিংক, তারপর হ্যাঁ, এটা করে দিব। যে আমাদের যেহেতু স্কিল পাস করে ফেলেছি, কাজে ওই স্লট গুলো ফাঁকা রেখে লাভ নাই, কারণ ওই টাইপের গিগ গুলো আমরা করে ফেলবো এখন। কাজ ধরবেন, কাজ করার জন্য মানুষ থাকবে, বা আপনি না করলে মানুষ করে দেবে, এরকম লোক আছে। আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, ধরেন যে আমি একটা গিগ বানাইছি, ওই গিগের আন্ডারে আমার কাজ আসছে, আমি রিভিউ পাইছি, এখন আমি ওই গিগটা রাখতে চাচ্ছি না। আমি যদি গিগটা ডিলিট করে দেই, ওই রিভিউ গুলা কি চলে যাবে নাকি থাকবে? হ্যাঁ, চলে যাবে তো। গিগ ডিলিট করলে ওই গিগের উপর রিভিউ আছে না, তো থাকবে না তো। বুঝতে পারছি ভাই, এটাই কোশ্চেন ওই ছিল। review না, যেমন ভাই জাহিদ ভাই বানাইছে বিজনেস পেজের উপরে গিগ, আরো একটা বানাইছে, তো ওনার টোটাল 3টা গিগ হয়েছে। এখন ধরেন ভাই বিজনেস পেজের আন্ডারে রিভিউ আসছে, অর্ডার আসছে ভালো, এখন সে ডিলিট করে দিলে তার রিভিউ গুলো চলে যাবে না? অবশ্যই ওই গিগের রিভিউ চলে যাবে, ওই গিগটা। তো আমরা দুইটা করেছি, তাই না? এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর এটা হলো ইনফ্লুয়েন্সার। আগামী দিনে আমরা আগামী দিনে যেটা করব অবশ্যই, সেটা হলো গেস্ট পোস্ট। এটা অবশ্যই করব, এটার চাহিদা অনেক রয়েছে। তারপরে আর একটু চিন্তা ভাবনা করে বাকিগুলো বলবো। 3-4টা করে রাখতে হবে। আর হ্যাঁ, ইন্টারেস্ট। পিন্টারেস্ট চাইলে কেউ করতে পারেন। পিন্টারেস্ট যে আমি আহ, এত বোর্ড টুল তৈরি করে দেবো, এটা দিয়েও কিন্তু কি করা যায়। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখেন। টিকটকের জন্য এখানে লিখেছে টিকটক ইনফ্লুয়েন্সার লিস্ট। একটু ভালো করে দেখবেন সবাই। টিকটক ইনফ্লুয়েন্সার লিস্ট লেখার পরে আমি প্রথম ওয়েবসাইটে গিয়েছি। প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ইনফ্লুয়েন্সারের কিছু লিস্ট দিয়েছে তারা, কিন্তু নাম বা এরকম করে অপশন গুলো দেয়নি। যেমন এন্টারটেনমেন্টে যে এখানে রয়েছে, এখানে যে নামগুলো আছে, নামগুলো লিখতে হবে কোথায়? টিকটকে সার্চ করতে হবে। টিকটকে অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট থাকার পরে সেখানে সার্চ করতে হবে, সার্চ করলে তাদের বায়ো পাওয়া যাবে। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা হলো, আমরা আরেকটাতে যাই। টপ 20 ফিমেল টিকটক ইনফ্লুয়েন্সার টু ফলো ইন 2020। এইখানে তার নাম দিয়েছে, এটা কিন্তু টিকটকের, তার নাম দিয়েছে এবং ফলোয়ার্স দিয়েছে, নাম ফলোয়ার্স। কিন্তু তার প্রোফাইলে গেলে হয়তো আরো কিছু ইনফরমেশন পাওয়া যাবে, তবে এটার জন্য কি করতে হবে? টিকটকের অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে এখানে নাম ফলোয়ার্স গুলো তো এভাবে কিন্তু পাওয়া যায়। এই যে ইনস্টাগ্রামের লিংক দিয়েছে, এর কিন্তু ইনস্টাগ্রামেরও আছে। এটা গেল এইভাবে। আমরা আরো অন্য জায়গাতে চাই। টিকটকের চুলগুলো এরকমই হয়। আচ্ছা, 17.5 মিলিয়ন, এত এত ফলোয়ার হয়? হ্যাপি হাউস, এটা কিন্তু একটা টিকটকাররা সবাই। বুঝা যাইতেছে ভাইয়া পাবলিকের টিকটক ছাড়া কোনো কাজ নেই। ফলোয়ার হচ্ছে প্রায় 24 মিলিয়নের উপরে। হ্যাঁ, কিন্তু এটা এটা প্রোফাইল দেওয়া আছে নাকি? যেটা এটা হলো ইনস্ট্যান্ট টিকটক। আচ্ছা, ক্লিক করি তো। এটা তো ইউটিউবে চলে গেল। ইউটিউবের সে ইউটিউবারও কিন্তু সে, এজন্য ওইখানে ইউটিউবের লিংক দিয়েছে। ভাই একটা প্ল্যাটফর্ম দাঁড়া করাইতে পারলে পরে এগুলা উঠে যে দাঁড়ায় যায়।
হ্যাঁ 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 হ্যাঁ। যেমন ধরেন ভাই ওর যদি টিকটকে 1 মিলিয়ন ইয়া থাকে, ফলোয়ার থাকে, ও জাস্ট বলে দিবে যে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওটা ফলো করো, ওইটা ওইভাবে দাঁড়ায় যাবে। ওভাবে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ ঠিকই ঠিকই। এই যে দেখো, এটা হলো tiktok.com/ তার ইউজার নেমটা এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে মনে হয়, কিন্তু লগ ইন করতে বলছে। লগ ইন না করলে দেখাচ্ছে না নাকি? দেখাচ্ছে, ও এখানে আছে। এটা তার কি দিয়েছে, ফলোয়ার্স, লাইক, কিন্তু তার আর ইনফরমেশন গুলো কোথায় পাওয়া যাবে? ফলোয়ার্স, লাইক, এখানে কি ইমেল টিমেল পাওয়া যায় না নাকি? টিকটকের কি ইমেল টিমেল চাই? চাওয়ার তো কথা, তার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে? এগুলো কিসের? ভাই অপু ভাই যা এটা সার্চ তো দেন। শেয়ার, এটা হলো শেয়ার, এটা তো শেয়ার করার জায়গা, কিন্তু তাদের ইনফরমেশন পাওয়ার জায়গা কোথায় আছে? এই ছেলেরা তো ফলোয়ার। ভাই অপু ভাই সৌভাগ্য এরাও তো ইনফ্লুয়েন্সার, টিকটক ইনফ্লুয়েন্সার। ভাই অপু ভাই তাহলে ফলোয়ার একটা হইলো কেমনে ভাই? ভাইয়া ওনার কন্টাক্ট ইনফরমেশন ওনার ইনস্টাগ্রামে দেয়া। মনে হয় মানে সব মিলিয়ে এভাবে দিতে হবে আর কি, কন্টাক্ট ইনফরমেশন ইনস্টাগ্রামে থাকে। ঠিকই বলেছো। আচ্ছা এইটা বাদ দিলাম, এভাবে পাওয়া যাবে, গুগল করে বাকিটা আমরা পেতে পারি সার্চ করে। এখন বিষয়টা ভাবতে হবে যে আপনি যে ইনফ্লুয়েন্সারকে দেখছেন, তার ভাবধারা, চালচলন, তার ভিডিওগুলো, তার পিকচার, ওকে যেরকম দেখবেন ভাববেন যে ওই ফলোয়ার গুলো 99% ওই রকম মাইন্ডেড। বুঝতে পারছেন? কাজে ওই রকম ক্যাটাগরি ফলোয়ার গুলো তার বেশি হবে। আপনি কিন্তু তাকে ফলো করবেন না, মানে এটা কথার কথা আর কি, পার্সেন্টেজ বললাম আর কি। তো যে যেরকম দিকে ইয়া হচ্ছে সেরকম দিকে কিন্তু আকৃষ্ট হচ্ছে। তো ওইখানে 12 থেকে 18 বছর বয়স বলার কারণ হলো নিশ্চয়ই সে কোনো উগ্র টাইপের ভিডিও করে, বা সে কোনো সামাজিকতা মেনটেন করবে না। হ্যাঁ, এর জন্য ওরকম টাইপের কিন্তু এজ বলে দিয়েছে যে এই অডিয়েন্সটা হতে হবে, আমার যত ধারণা আর কি। আমি একটা স্ক্রিনশট নিব, একটু ভিডিওগুলো অন করে দেবেন। আচ্ছা শামীম ভাই, শামীম ভাই, কি ভাই? ওই গিগটার অফার প্রাইস কত ছিল? আপনি যে $17 $17, হ্যাঁ। মাথার মধ্যে গিগটা দিয়ে বাড়ি দেওয়া যেত। শুনেন রাজু ভাই, মানে জি ভাই। ওই সমস্ত গিগেই অ্যাপ্লাই করবেন যেটা পারবেন। না ভাই, ক্রিটিক্যাল আমি সময় নিয়ে করি, একটা রিভিউ আসবে না, ভুলেও না। শামীম ভাই আমি তো ধরেন অ্যাপ্লাই করি নাই, কিন্তু আমি কেন বলতেছি যে এই গিগগুলো মানে এই অফারগুলা, বায়ার্স অফারগুলা ভাইয়ার সাথে আমার ডিসকাস করা উচিত। এখন ধরেন আমি যেমন এটা বললাম, বাট আমার কেন যেন মনে হয় এখানে আরো অনেকেই আছে এইটার কাজ মানে ওরা বুঝেই নেই যে কিভাবে কাজটা আদায় করতে পারবে। আমি কাজটা করতে পারতাম, কিন্তু আমার একটা জায়গায় সমস্যা ছিল, সেটা হলো এইজটা ফাইন্ড আউট করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, নাইলে কাজটা আমি বুঝে গেছি। অনেকে আছে এই বায়ারের রিকোয়েস্টের কাজই বুঝে নাই যে বায়ার কি চাইছে। এই জন্য আমি মানে ভাইয়ার এখানে $17 তো দেওয়া যায় না, $20 কাজ ছিল। পারলে তো $40 $50 বসায় দিতাম ভাই, যদি এরকম ইয়ে থাকতো যে আমি বেশি অফার করতাম। আমি তো $15 দিয়ে দিচ্ছি। পাইলে কইলেন ভাই, সমস্যা নেই। পাবো বলে মনে হয় না। আমার অনেক ওইটাই বললাম যে আমরা ফাইবারে যারা অ্যাকাউন্ট করছি, আমার ধারণা আমাদের কাছ থেকে অনেকের আইডি আপনার স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি, এখন তোলা হয়নি। হ্যাঁ, ভিডিওটা অন রাখবেন। হ্যাঁ ঠিক আছে। আমার একটা জিনিস, এর আগে আমি অন্য লটেও কাজ করেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে বিষয়টা
আপনাদের আজকে প্রায় 15তম ক্লাস, তাই না? 10তম ক্লাসের আগে কিভাবে একটা মার্কেট প্লেস স্টুডেন্টকে নামানো যায়, বা এই যে 13-14তম ক্লাসে কিভাবে আর্নিং এর জন্য খোঁজ করতে পারে, যে আর্নিং কতজন করেছে? এটা কি কোনো স্বাভাবিক কোশ্চেন হতে পারে যে ফ্রিল্যান্সিং শিখে পরে প্র্যাকটিস করে পরে আর্নিং হয়? এটা স্বাভাবিক বিষয়। অথবা লিস্ট 25-26টা বা 20টা ক্লাস হলে, অ্যাটলিস্ট 20টা ক্লাস হলে তাও একটু সম্ভাবনা রয়েছে যে কিছু অর্ডার আসতে পারে। কিন্তু এখন থেকে কিভাবে ইনকোয়ারি করতে পারে বা জিজ্ঞাসা করতে পারে, খোঁজ নিতে পারে যে ইনকামটা শুরু হয়েছে কিনা, তাই না? এখন 10-11 নাম্বার ক্লাসে যদি অ্যাকাউন্ট করে বিট করতে যায়, এটার আইডি ম্যাক্সিমাম তো ডিসেবল হয়ে যাবে। কাজই পাবে না তো, কাজ যদি না বুঝে। এখন বুঝতে তো লাগবে 3-4 দিন, মানে সবকিছু ভাবধারা বুঝতে, তাই না? যেমন আমি 6 নাম্বার ক্লাসের পরে জয়েন করছি, আমার চিন্তা হচ্ছে কোর্স করার পরে আমি পুরো ভিডিওটা আবার রিভিউ করব। না সেটা করেন, কিন্তু বিট করা বা এগুলো বাদ দেন না, মানে আমাদের বিট করবেন, তারপরে পাঠাবেন অবশ্যই। আমার মধ্যে একটা খিচুড়ি ভাব চলে আসছে। আমি 4 নাম্বার ক্লাস দেখে আবার 14 নাম্বার ক্লাস করি, মানে একটা খিচুড়ি পাকাই যাচ্ছে। না তারপরে ভাই আরেকটা জিনিস হচ্ছে, আমরা একেবারে নিউ, আমাদেরকে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে প্রচন্ড পরিমাণে সতর্ক থাকা লাগবে। এর মধ্যে বিট করি বা আরো আদার্স কাজ করতে যাই, বাই চান্স একটা ভুল হয়ে গেলে তো ভাই আমাদের অ্যাকাউন্ট নিয়ে দেড় দিন শুরু হয়ে যাবে। ফ্রিল্যান্সারে আমি দেখেছি এই ব্যাপারে একটু শিথিল। আপনি নতুন ভাবে হয়তো লিঙ্ক বা এরকম শেয়ার করতে পারছেন না, কিন্তু আমি এখন সবকিছু শেয়ার করতে পারছি। যদিও এটা ঠিক না, ফাইলের মাধ্যমে দেওয়াই উচিত হবে, এই অভ্যেসটা করবেন, ডক ফাইলের মাধ্যমে দেওয়া। আচ্ছা, তো যেহেতু এখানে বারবার এরকম বলছে বা খোঁজ নিচ্ছে ইনকামের বিষয়টা, তো আপনারা একটু নিজেদের কথা ভেবেই একটু জোর দিবেন যে অ্যাটলিস্ট যেগুলো কাজ শিখেছেন সেইটার ব্যাপারে কাজগুলো নেওয়া যায় কিভাবে, ঠিক আছে? বাই রিকোয়েস্ট পাঠিয়ে হোক বা যেভাবে হোক, আপনারা ক্লাসের ফাঁকে যখন দেখবেন প্রায় 10টার পর থেকে নিয়ে মাঝে মধ্যে চেক করবেন, আমিও করি, যে বাই রিকোয়েস্ট যখন আসবে তখন আপনাদের সময় দেওয়া হবে 5-10 মিনিট, সেই সময় বাই রিকোয়েস্ট গুলো সেন্ড করবেন। আমরা তো ভাই মানে সেন্ড করি যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে, যেমন গতকালকে আমি 2টা রিকোয়েস্ট সেন্ড করছি, পরে ওর ইনস্টাগ্রাম আর ফেসবুকে ক্রিয়েট করে দেওয়া লাগবে, সেটাই সেন্ড করবেন। আচ্ছা, আজকে আমি কিছু নাম বলছি যে নামগুলো এর আগে আমি অ্যাকাউন্ট পাইনি: প্রান্ত ভৌমিক, ইয়াকুব হোসাইন, জোসেফ প্রীত, শামীম আলী, শাহিন সুলতানা, সাজিদুল হক নোমান, রতন, সাইম আক্তার শান্তা, তারপরে কানিজ ফাতেমা, খায়রুম, রাইসা, আশরাফুল ইসলাম, নাজিয়া আক্তার, রাবিহা উমার, এমডি ইমতিয়াজ সৌরভ, আনন মাসুর, মির্জা আল মুসাদ্দিক, এমডি তৌফিক, কামরান ইমতিয়াজ, শাহরিয়া সামিদ, জসিমউদ্দিন এবং ফাইসাল আহমেদ। আপনাদের ভিতরে যাদের নাম বলেছি, আপনাদের ভিতরে কেউ অ্যাকাউন্ট করেছেন বা গিগ পাবলিশ করেছেন? আমি তো অ্যাকাউন্ট করেছি, প্লাস গিগও পাবলিশ করেছি। পাবলিশ করা হয়েছে। শামীম আলী, আপনি লিংক প্রান্ত খুলে দিয়ে দাও। আমি শুনিনি ভাই। ভাই আমি তো লিংক দিছি ভাইয়া। আমিও লিংক দিলাম, প্রথম লিংকটা আমার, সেকেন্ড লিংকটা আমার। আচ্ছা একটু ওয়েট, আমি এটা ওপেন করছি। শামীম আলী, তৌফিক হাসান দুইজনের পেয়েছি, বাকিগুলো পাইনি যাদের নাম বলেছি। করেন ভাই, কোথায় দিব? এই যে মিটের চ্যাট বক্সে দিয়ে দেন, মিটের। আচ্ছা, তাহলে এটা আমি কপি করে নিচ্ছি। আমি আপনাদের গিগগুলো খুব অল্প সময়ের ভিতরেই আমি দেখার চেষ্টা করব আপনাদের এখানে ওপেন করে করে। একদিনে সবগুলো সম্ভব হবে না, তবে হয়তো আজকে 10টা দেখলাম, আগামীকালকে 10টা, কিন্তু দেখতে হবে, তা না হলে হয়তো ভুল ভ্রান্তিগুলো থেকে যাবে। ভাইয়া আমার আইডি দিয়েছি, লিংক দিয়েছি।
প্রান্ত ভৌমিক তুমি কি দিয়েছো? হ্যাঁ ভাই দিয়ে দিছি। হ্যাঁ ভাই আমি এই যে মাত্র দিলাম। ভাই ফাইবার কি এনআইডি কার্ড ছাড়া মানে পাসপোর্ট দিয়ে কি ভেরিফাই করা যায়? ফাইবার না, এনআইডি কার্ড লাগবেই। পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা যায় না ভাই? না, ওরা এনআইডি কথা বলে, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ। ভাই কালকে এনআইডি কার্ডে অফিসে গেছিলাম, আরো 2 মাস চাইছে ওরা। আর পাসপোর্ট সমস্যা নাই, কার্ডের যদি ফর্ম নাম্বারটা থাকে পাসপোর্ট দিয়ে করা যায় কিনা ওটা দেখবো পরে। আইডি কার্ডের ফর্ম নাম্বারটা থাকলে ওইটা অনলাইন থেকে বের করে নেওয়া যায়। বের করে নিয়ে ভাই ফর্ম নাম্বার আছে, সবই আছে। আমারটা অনলাইন থেকে ডাউনলোড করা যেতেছে না, কারণ হচ্ছে আমার ওই যে কি কি ইনফরমেশন নাকি 2বার আপলোড দিয়ে দিচ্ছে ওরা, এই জন্য আর কি প্রবলেম করতেছে, আমারটা লক করে দিছে। আর তুমি একটা কাজ করো, তোমার তো এনআইডি কার্ড নাম্বার আছে জানা, তাই না? হ্যাঁ ভাই নাম্বার জানা আছে আমার। তুমি দোকানে গিয়ে এনআইডি কার্ডের মতো সুন্দর করে তৈরি করে ফেলো, কোনো সমস্যা হবে না, যেহেতু তোমার নাম্বার ঠিক আছে। যেরকম ভাই ভাবে ছবি কার্ড টবি অন্যগুলো হইলে কোনো সমস্যা হবে না? কেন ছবি নাই তোমার? এনআইডি কার্ডে ছবি তুলনি? এনআইডি কার্ডে ছবি তুলছি, কিন্তু ওই ছবিটা তো আমার কাছে ব্যাকআপ নাই। আচ্ছা, তোমারই সাদা কালো বা এরকম টাইপের একটা ছবি দোকানে গিয়ে করে নিতে হবে, কারণ গতকালকেই একজন স্টুডেন্ট এই প্রবলেম হয়েছিল এবং সে ভেরিফাই করেছে সেভাবে। কারণ তার এনআইডি কার্ড তো আছে কিন্তু সে হাতে পায়নি, নাম্বারটা আছে তার কাছে, অনলাইন কপিটাও নাই, লম্বা একটা পেজ আছে, শুধু নাম্বারটা আছে, ওটা দিয়ে সে তৈরি করে ফেলেছে এবং ভেরিফাই হয়ে গেছে। এভাবে করে ফেলতে হবে। এটা তো এটা হচ্ছে তোমার তো লিগ্যাল, এটা নাম্বার, নাম ঠিকানা যেরকম আছে যেগুলো না, আমি ওইটা চিন্তা করছি আপনার সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে আবার ছবি মিলবে কিনা সেটার ব্যাপারে। কেন ছবি মিলবে না? তোমার ছবি মিলবে না কেন? না না, ওরা যে ছবিটা তুলছে তখন, কিন্তু আমি এখন যে ছবিটা দিব ওই ছবিটা তো আর আমার কাছে নাই। ওই আইডি কার্ড তো তুমি দেখাবাই না, তুমি দেখাবা এটা যেটা তৈরি করছো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একজন দিয়েছে কানিজ নিশি, তো নাম কি দেওয়া আছে? ভর্তি রেজিস্ট্রেশন নাম কি দেওয়া আছে? কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা। হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি। কানিজ ফাতেমা, আচ্ছা। এরপরে হচ্ছে জোসেফরিদ, আর তো কেউ নাই। আর নাই বলতে আরো বাকি আছে, আপনারা অবশ্যই দিয়ে দিবেন, এখানে আরো অনেকে বাকি আছে। আচ্ছা, যে নামগুলো বলেছি এখানে তো প্রায় অর্ধেকই বাকি আছে, আপনারা কেন অ্যাকাউন্টগুলো দিচ্ছেন না কেন? প্রান্ত ভৌমিক তুমি আরেকবার পাঠাও, আমি তোমারটা পাচ্ছি না। প্রান্ত ভৌমিক তুমি আরেকবার দাও। আচ্ছা, এখানে বাকি যারা আছে যে অ্যাকাউন্টটা করেননি আপনারা কবে দিবেন বলেন? তানভীর আহমেদ গিগ হয়নি এখনো? হয়েছে প্রান্ত ভৌমিক, তারপরে এটা হচ্ছে ইয়াকুব হোসেন নাই। আচ্ছা, তারপরে ভাই নেক্সট মেসেঞ্জ করে দিচ্ছি আমি। শাহিন সুলতানা আছে আজকে ক্লাসে? শাহিন সুলতানা নাই, রতন নাই, শাহিম আক্তার তিথি আছে, সরি শাহিম আক্তার শান্তা, এটা
শাইমা আক্তার শান্তা, জি ভাইয়া, আপনার কি কই? কালকে দিছি তো ভাইয়া, গতকালকে। শাইমা আক্তার শান্তা, নাম্বার লাস্টে 91, ঠিক আছে? না না, আমি না, সাইমাকা তিথি। আমি তো শান্তা বলছি। ভাইয়া উনি আচ্ছা, ক্লাস করে না তিথি তো ওই জন্য। নাজিয়া আক্তার, রাবিয়া ওমর, ইমতিয়াজ, সৌরভ এরা মানে ক্লাসে নাই। আনন্দ মাসুর, কিন্তু নাসার উদ্দিন তো আছে, নাসার উদ্দিন দিয়েছে। আচ্ছা, তারপর নেক্সট মির্জা মুসাদ্দিক ক্লাসে আছে, মির্জা মুসাদ্দিক, কামরান ইমতিয়াজ নাই। জি ভাই, কে আছে? ভাই আমি আছি ভাই। নাম কি? মির্জার মুসাদ্দেক। কি কবে দিবেন? ভাই খুব শীঘ্রই দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ। আচ্ছা, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ আজকে আছেন? ফয়সাল আহমেদ, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ। প্রান্ত ভৌমিক পেয়েছি। আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যাঁ, বলেন। ভাইয়া, গিগের মধ্যে আমি কি বলতে পারবো যে লার্নার ওয়ার্ডটা কি ইউজ করা যাবে, যে আমি একজন ভালো লার্নার, আই এম এ গুড লার্নার, এটা কি ইউজ করা যাবে? ব্যাড ইমপ্যাক্ট আনতে পারে না? রিসার্চার বলবেন, রিসার্চ করেন, গবেষণা হ্যাঁ করেন। হ্যাঁ, কেন বলতেছি, ওই এখানে তো লিংক দেওয়া হয়েছে, গিগটা আমি দেখলাম আর কি, ওই যে এটা হলো গিয়ে জোসেফের যে গিগটা, জোসেফের গিগে জোসেফ একটা লাইন লিখলো যে আই এম এ গুড, এখানে লিখলো সে আই এম কুইক অ্যান্ড স্মার্ট লার্নার। এই আমি এখনো শিখতেছি, এটা দেখলে তো মানে সম্ভবত অর্ডারটা নাও আসতে পারে, এই জন্য আর কি। জোসেফ আসো অনলাইনে? না, আমি ব্যাপারটা আর কি এরকম বুঝাইতে চাইছি যে তুমি আমাকে যে জিনিসটা বুঝাইতে চাও সেটা আমি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবো। না, এর জন্য বিষয়টা হলো আমার এই জিনিসটা দেওয়া। ভাইয়ের সাথে শেয়ার করো, আমার কেন যেন মনে হলো এটা নেগেটিভ ইমপ্যাক্ট আনতে পারে। ওটা বলার দরকার নাই, কারণ তুমি তো এক্সপার্ট, বায়ার যেটা বললো তুমি সেটা পারবা, এটা তো বলে দেওয়ার থেকে দরকার নাই, কারণ তুমি কাজটা এক্সপার্ট, তুমি পারবা, যার কারণে তুমি গিগ করে বসে আছো, তাই না? জি, ওটা বলতে হবে না। আচ্ছা। ভাই বায়ার নক দেওয়ার সাথে সাথে বায়ার কোশ্চেন করছে যে মানে আমি যেটা বলছি, আমি তোমার যেটার জন্য রিকোয়েস্ট করছি সেটা তুমি তোমার নিজের ভাষায় আমারে বলো, তুমি কি বুঝতে পারছো? একটা স্টুডেন্ট স্ক্রিনশট দিল, সে হচ্ছে একটা গেস্ট পোস্ট করে, ওই শুধু একটা গেস্ট পোস্ট করছে, $140 নিয়েছে তার কাছ থেকে, মানে যেরকম যার কাছে যেরকম পাই, কোনো ক্লায়েন্টের কাছে $10 নাই, কারো কাছে $50, কাছে কারো কাছে $140। তারপরে আবার তাকে $10 টিপ দিয়েছে, মানে $150 একটা গেস্ট পোস্টের জন্য। এ ছেলের ডেইলি ইনকাম $100, $50, $100, $50, $60 এরকম ডেইলি। মান্থলি $2000-1500 ইনকাম করে, একদম নিউ স্টুডেন্ট, আপনাদের আগের ব্যাচের। যাই হোক, এরকম আরো কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমি আপনাদের সাথে মিট করাবো। এটা সম্ভবত আগামীকালকে হতে পারে, ঠিক আছে? আগামীকালকে নিয়ে আসবো, আপনাদের সাথে মিট করে দেবো। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। না না না, 59-এর মধ্যে দিতে হবে, 59। ওটা লেখা থাকে, ওটা আমাদের জন্য না, ওটা পরে দিতে পারবেন এখন। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্ক্রিন কি শেয়ার করেছি? না ভাইয়া, হয় না।
আচ্ছা, আমি গিগ দেখানোর জন্য যেন শেয়ার করলাম। ও আচ্ছা, আপনাদের গিগ গুলো একবার করে একটু দেখে দিচ্ছি। এই যে এই ছেলেটার কথা বলছিলাম, এই যে এটা। ভাইয়া ওনার ওয়েবসাইটটা কি নিউজ রিলেটেড নাকি? আর ওয়েবসাইট নিউজিল্যান্ডের। আচ্ছা, জাস্ট ওয়েট, আমি একটু দিচ্ছি। ভাই আজকে আমারে কিন্তু এক্সামে হেল্প করতে হবে সবার। কাকে? আমাকে ভাইয়া। কি হয়েছে আপনার? ওই যে ভাইয়া আমার ওই যে নতুন গিগটা যেটা পাবলিশ করছি ওইখানে আপনার ড্রাফটে চলে গেছে, তো ওইখানে নাকি আবার এক্সাম দেওয়া লাগবে ইংলিশ। আমি একটু বলি, আপনারা যারা নতুন গিগ করার চিন্তা করছেন অন্য ক্যাটাগরির, তারা অন্য কোনো ক্যাটাগরি দিবেন না। এটা আমি আগে থেকে বলে রাখছি, এটা একটা পদ্ধতি আছে। মনে করেন যে এসইও দিয়ে গিগ পাবলিশ করবেন, তার মানে আপনাকে অন্য ক্যাটাগরি দিতে হচ্ছে, তাই না? অন্য ক্যাটাগরি দিয়ে যখনই পাবলিশ করতে যাবেন তখন আপনাকে স্কিল টেস্টে আটকায় দিবে, এসইও এক্সাম দিতে বলবে। এটা মনে হয় বিকেলের ব্যাচে না আপনাদের ব্যাচে করেছে একজন। এই ভুলটা, এটা করা যাবে না। কিন্তু আমি যখন গ্রাফিক্স থেকে সোশ্যাল মিডিয়াতে করলাম আমার তো কিছু চাইলো না। না, তখন চাইবে না। আপনার ইংলিশ টেস্ট দেওয়া আছে না? আমার তো দেওয়া আছে কিনা তো মনে নাই। আচ্ছা, যাই হোক, আমি যে পদ্ধতিটা বলি এটা একদম সেফ, একদম নিরাপদ। সেটা হলো আপনি পাবলিশ করবেন এসইও 1 পেজ, আপনাকে ক্যাটাগরি দিতে হবে 1 পেজ দিয়ে, তাই কি না? তো যখন আপনি লাস্ট স্টেজে যাবেন তখন আপনাকে এসইওর উপরে টেস্ট দিতে বলবে, তা না হলে পাবলিশ করতে দিবে না। এক্ষেত্রে পদ্ধতি হলো আপনি সবকিছুই এসইওর উপরে লিখবেন, কিন্তু ক্যাটাগরি দিবেন ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিবেন ফেসবুক মার্কেটিং, এবং ট্যাগ গুলো দিবেন ফেসবুক মার্কেটিং। শুধু বর্ণনাটা হবে এসইও, রিকোয়ারমেন্ট হবে এসইও, ছবিও হবে এসইও। পাবলিশ যখন করে ফেলবেন পরে এডিট করে গিয়ে সাব ক্যাটাগরি চেঞ্জ করে এসইও করে দিবেন, তাহলে আর স্কিল টেস্ট চাইবে না। এটা আপনাদের যদি প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু আমার কথাটা কি বুঝতে পেরেছেন আমি যেটা বললাম? বাকিটা ভাই আরেকবার বললে ভালো হয়। ফজলুল হক, আপনি বুঝিয়ে বলেন দেখি আপনি কেমন বুঝেছেন। জি ভাই বলতেছি, আমরা যখন এসইও এর উপরে গিগ পাবলিশ করতে যাব, আমরা আমাদের ডেসক্রিপশন, তারপরে আমাদের ফটো সবকিছু আমরা এসইও এর উপরে দিব, কিন্তু ওই আমাদের যে ক্যাটাগরিটা আমাদের ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংই থাকবে, আমরা এটা চেঞ্জ করব না। গিগটা যখন আমরা পাবলিশ করে ফেলবো, পাবলিশ করার পরে আমরা এডিট করে ওইখানে যে আবার ক্যাটাগরিটা আমরা এসইও করে দিব আর কি। যদি এটা না মানে আগে করে ফেলি তাহলে হয়তো আমাদের মানে চান্স থাকে হাইয়েস্ট যে আমাদেরকে একটা স্কিল টেস্ট দিতে হবে, যার কারণে আমরা এটা আগে চেঞ্জ করব না, গিগটা পাবলিশ করার পরে তারপরে চেঞ্জ করব। ভাই মেইনলি ফাইবার অ্যালগরিদম বা রোবটকে বোকা বানাইতে হইব। আপু বুঝতে পারছেন জিনিসটা? রোম আপু
নাকি কানিজ নিশি আপু? হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইয়া। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আমি আজকে অর্ধেকটা দেখাবো আর অর্ধেকটা আগামীকালকে হবে। প্রথমে আছে উপমা দাস। আচ্ছা উপমা দাস কি ক্লাসে আছেন? যারা যারা আছে সেগুলো দেখাবো। আছি ভাইয়া। আচ্ছা কিন্তু আপনার লিঙ্ক তো কাজ করছে না। আপনি আরেকবার লিঙ্কটা দিবেন, আপনার লিঙ্ক কাজ করছে না। উপমা দাস, আপনি আপনার গিগে ক্লিক করার পরে উপরে যে লিঙ্কটা থাকবে সেটা এখনই দিবেন। সুশান্ত কুমার সাহা, আপনারটা দেখছি এবার। জি ভাইয়া। আপনার গিগ আছে কয়টা? জি আপনি চাইলে এই ফন্ট গুলো আরো বড় দিতে পারতেন, কারণ এই যে এই জায়গায় দেখেন জায়গাটা বেঁচে গিয়েছে, এখানেও জায়গাটা আছে কিন্তু। কাজে এই ফন্টটা যদি দেন সবচেয়ে ভালো হবে, যদি এডিট করা পসিবল হয়। আপনি হ্যাঁ যেটা পসিবল, এটা আমি ফটোশপে করেছি। আপনি যেটা করবেন সেটা হলো উপরে যেহেতু এগুলো দিয়েছেন, এই যে গুগল প্লাস, এটা সরাই দিবেন। আপনি ফেসবুক দিয়েছেন, নিচে ফেসবুক, নিচের গুলো দরকার নাই, এই লাইনটা কেটে ফেলবেন, তাহলে এগুলো বড় করার জন্য স্পেস পাবেন। নিচের এই আইকন গুলো কেটে ফেলবেন, কেটে ফেলে উপরে লাগাই দিবেন এবং ঠিক আছে ভাই। কেটে দিবেন, তাহলে এইগুলো বোল্ড করার জন্য আরো জায়গা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা অবশ্যই বড় করে দিবেন এটা। আর গিগ কয়টা করেছেন? দুইটা ভাইয়া, আর একটা কি দিয়ে দেবো আপনাকে এখন? না, এখান থেকে পাবো, দাঁড়ান। আচ্ছা প্রথমে এটা দেখি। এই যে গুগল প্লাস মার্কেটিং, এটা বাদ দিতে হবে, কারণ গুগল প্লাস এখন চলে না। হ্যাঁ এটা চলবে, এটা বোল্ড আছে, এটা ঠিক আছে। এখানে কিওয়ার্ডস ইনফ্লুয়েন্সার দিবেন, ইমেল টেমপ্লেটও দিবেন। কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড দিয়ে এটা কি বুঝতে চাইলেন? এটা তো আপনার সার্ভিস। এটা আসলে গতকাল ওই ক্লাস চলাকালীন আপডেট করা হয়েছিল, আর একটু মডিফাই করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু মডিফাই করে নিন। ভাইয়া আমারটা দিয়ে দিয়েছি। ভাই আপনি কি কিওয়ার্ডটা কি বাদ দিয়ে দিতে বলতেছেন নাকি মানে আরো ডিটেইলসে লেখার কথা এই বলতেছেন? কিওয়ার্ডটা কেন, এগুলো আপনি তাকে দিবেন, ক্লায়েন্টকে 50টা ইনফ্লুয়েন্সার দিবেন, ইমেল টেমপ্লেট দিবেন। কিওয়ার্ড বলতে কি দিবেন? কিওয়ার্ড এটা বুঝলাম না। তো ঠিক করি মতো। হ্যাঁ আর এখানে সাব ক্যাটাগরি গুলো ঠিক দিতে হবে। হ্যাঁ এখানে আরো অনেক বিষয় আছে, যেমন আমি যখন কালকে এটা যখন ফিল আপ করছিলাম, সাব ক্যাটাগরি গুলো আসতেছিল না। কারণ আপনি যখন দেখাইছিলেন না এই যে সাব ক্যাটাগরি আরো 4-5টা ঠিক দিয়ে অ্যাভেলেবল করা, ওটা আমার আসবে। এখানে আপনি গিগের ওভারভিউ গিয়ে দিবেন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বুঝতে পারছেন? এভাবে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা।
এটা কি বায়ো? বায়ো আইটা বড় হতে হয়ে গেছে নাকি? ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফুল নেম, এঙ্গেজমেন্ট রেশিও, ইমেলটাও দিতে পারেন। আর এটা একটু ঠিক করে নিন। ডেসক্রিপশনের ভিতরে টপ বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এরকম কথাও রাখতে পারেন। আচ্ছা, এটা হলো ইনফ্লুয়েন্সার, আর এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। $5, 15, 30। এই যে ম্যানেজমেন্ট ডিউরেশন বাড়াতে হবে, এটা বলেছিলাম মনে হয় কালকে। 5 ডে ডেলিভারি, 4 দিন কাজ করবেন কিন্তু ম্যানেজমেন্ট করবেন 7 দিন, এটা 7 করে দিবেন। 2 নম্বরে কাজ করবেন 10 দিন কিন্তু ম্যানেজমেন্ট করবেন 15 দিন, এটা বাড়িয়ে দিবেন। আর কাজ করবেন 15 দিন, ম্যানেজমেন্ট করবেন 20 দিন, এটাও বাড়িয়ে দিবেন। ঠিক আছে? আর পিকচার তো বলে দিলাম। আর একটা কথা সেটা হলো এই যে এখানে স্যাম্পল অ্যাড করবেন, স্যাম্পল অ্যাড করে বলেছিলাম না কালকে? বলেছিলাম মনে হয়। কাজের বলছেন এই যে ইনস্টাগ্রাম যে আপনি সার্চ করেছেন, আপনার এক্সেল শিটে সেভ করা আছে 20টা বা 30টা যে গবেষণা করেছেন, ওইটার স্ক্রিনশট তুলে এখানে আপনি আর সর্বোচ্চ 2টা দিতে পারবেন সেলার অ্যাকাউন্টে, মাত্র 2টা অ্যাড করতে পারবেন এখানে ছবি। কিভাবে অ্যাড করবেন? এডিট গিগে গিয়ে গ্যালারিতে যাবেন, দেখবেন যে আপনার এই ছবির পাশে আরো 2টা অ্যাড করার জায়গা আছে, আপলোড করে দিবেন। সব এখানেও দিবেন, এখানেও দিবেন। ওকে, আচ্ছা, এছাড়া আমি ঠিক আছে যেগুলো বললাম এটা একটু দেখে কারেকশন করে নেবেন। ঠিক আছে। গিগ করেছেন 2টা, হ্যাঁ এটা ঠিক আছে। এটাতে ছবি ইউজ করেছেন, এটাতে করেন, এটা এটা খুব ভালো আছে। তার মানে 7টা গিগের করেছি। হ্যাঁ, 7টা গিগের ভিতরে 2টাতে নিজের ছবি ব্যবহার করতে পারেন, আর বাকিগুলোতে আপনার কোনো ছবি ইউজ করবেন না। নিজের ছবি হোক, মডেলের ছবি হোক, নায়ক নায়িকার ছবি হোক, এগুলো আপনি 7টার মধ্যে 2টাতে ব্যবহার করবেন। হ্যাঁ আপনি বলেছিলেন এটা। এটা ঠিক আছে। এবার আমি একটু বের করে করে দেখি। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে এই লেখাগুলো আরেকটু বড় করবেন, কারণ এই যে গ্যাপ গুলো আছে, এই সাইডে জায়গাও আছে। ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আরেকটু বোল্ড করতে পারবেন আপনি। ভাইয়া আমি ট্রাই করেছিলাম, হ্যাঁ বড় সাইজটা করতে গেলে একদম একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে, আবার সাইড এক সাইজ বড় করবেন, এক সাইজ। এক সাইজ না? আচ্ছা ঠিক আছে। এমনি কালার এটা ঠিক আছে। এটা আরো রিসার্চ করতে হবে, এই যে এই জিনিসটা ইমেল টেমপ্লেট এটা রাখবেন, কিন্তু পাশে আরো কিছু লাগানো যায় কিনা
আপনারা আরো রিসার্চ করবেন, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার যারা মার্কেটিং, যারা ইনফ্লুয়েন্সার গিগ যাদের টপে আছে তাদেরগুলো রিসার্চ করবেন আরো। এই যে এই শব্দটার মানে কে বলতে পারবেন? নেগোসিয়েশন। হ্যাঁ, দরদাম করা। বাহ, মধ্যস্থতা। নেগোসিয়েশনের মানে হলো আপনি যে 15 জন 50 জন ইনফ্লুয়েন্সার দিবেন, তাই না? হুম এই যে 50 জন ইনফ্লুয়েন্সারের সাথে ক্লায়েন্ট যে দরদাম করবে বা ক্লায়েন্ট যে তাদের সাথে কথা বলবে, এই নেগোসিয়েশনের সাথে কিন্তু ইমেল টেমপ্লেটের অনেক সম্পর্ক। তার মানে এই যে দরদাম করাটাই হচ্ছে ইমেল টেমপ্লেট। আপনি তাকে সুন্দর করে তাকে লিখে দিবেন, বুঝতে পারছেন? এটাই হলো নেগোসিয়েশন। হুম এটা মনে পড়লো, এই জন্য বললাম আপনাদেরকে, এটা মানে হলো ওইটাই। বিমানের শব্দ হচ্ছে মনে হচ্ছে, একটু নেট করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা স্পেস দেওয়া গেলে দিবেন, যদি দেওয়া যায় এখানে। না ভাইয়া, দেয়া যায় না, একদম কাটা কাটা এটা। আচ্ছা, I will save authentic content solution. উপমা দাস, ডেলিভারি করবেন কিন্তু ম্যানেজমেন্ট কারো সাউন্ড শোনা যাচ্ছে, বুঝতে পারছি না। কারো লাইন থেকে সাউন্ড শোনা যাচ্ছে না কিছু। সুশান্ত ভাই, আপনি একটু মিউট করে দেন কাইন্ডলি। হ্যাঁ, হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আমি বললাম যে 3 দিনে তো ডেলিভারি দিবেন, কিন্তু ম্যানেজমেন্ট ডিউরেশন যেটা সেটা কয়দিন দিবেন? ওই যে ডে 3 ডেজ 5 ইনক্রিজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ। আচ্ছা, মানে সুশান্ত দা যেভাবে আপনি বলেছেন সেভাবে করতে হবে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িয়ে দিবেন, প্রিমিয়ামটাও বাড়িয়ে দিবেন। 5, 10, 15 এইভাবে তো? তো 2-3 দিন করে বাড়িয়ে দিবেন হ্যাঁ, আচ্ছা ঠিক এখানে আছে। যে ছবিটা দিয়েছেন মনে হয় ডবল আপলোড করেছেন, এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করবেন। হ্যাঁ, হ্যাঁ ডিলিট করে স্যাম্পল দিবেন, কাজের স্যাম্পল। আপনি ফেসবুকে কাজ করেছেন, ডিজিটাল মার্কেটিং কাজ করেছেন না? ওই যে ডিজিটাল মার্কেটিং যে রিপোর্টের ফাইলটা আছে এক্সেল শিটের, এক জায়গায় আছে না? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম একসঙ্গে তো আছে। ওইটা সুন্দর করে স্ক্রিনশট তুলবেন, তুলে এখানে অ্যাড করে দিবেন এই জায়গায়। আচ্ছা ভাই, ওইগুলো করার পরে আমি আপনাকে দেখালে হবে? হ্যাঁ, দেখালে ভালো হয়। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হলো প্ল্যাটফর্ম টাইপটা কিন্তু ফাইবারের ডিফল্ট সেটিং। এই যে দেখেন, ফাইবার বলছে যে প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, কিন্তু আপনারা এটাও কপি করে ফেলেছেন। এটা কপি করা যাবে না। এই যে এটা বাদ দিতে হবে। আপনি এই কথাগুলো এই ডিটেইলস এর মধ্যে বলে দিবেন, ঠিক আছে? মানে এখানে যেগুলো লিখেছেন না, এখানে দিয়ে দিবেন। এই যে এই কথাগুলো দেওয়া দরকার না, এতটুকু। ভাইয়া, ইনফ্লুয়েন্সারের মধ্যে আমি এটা করেছি, ভিতরে দিয়েছি। না না, প্ল্যাটফর্মস কথাটা ইউজ করা যাবে না, এই যেগুলো ব্যবহার করবেন না। এটা হলো ডিফল্ট, এটা হলো ফাইবারের ডিফল্ট সেটিং। আচ্ছা, তাহলে এই শব্দগুলো ফেসবুক, লিংকডইন এইগুলো ডেসক্রিপশনে ঢুকাই দিবেন যে আমি এই কাজগুলো করি বা এছাড়া আরো অনেক কাজ করি। আচ্ছা ঠিক আছে।
নেক্সট প্রান্তভৌমিক। প্রান্তভৌমিক আছো? হ্যাঁ ভাই আছি। এই যে ছবি চলবে না, কিছু বোঝা যাচ্ছে এই লেখাগুলো? এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিলিট করতে হবে। ফুল টাইম এঙ্গেজমেন্ট নিচে 2 লাইন ডিলিট করে উপরের 4 লাইন বোল্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। এটা এমনি ঠিক আছে, যে এটা ঠিক আছে, কিন্তু এইগুলো ঠিক নাই। আমি তো ভাই অপটিমাইজেশন বিষয়টা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আপনি ইচ্ছাকৃতভাবে সার্চ ইঞ্জিনে টপ লেভেলে নিয়ে যাবেন, অথবা আপনি কোনো কাজ করবেন ওয়েবসাইটের ভিতরে, ঠিকঠাক করবেন, মার্কেটিং করবেন, মানে আপনি আপনার প্রয়োজনটা মেটাবেন আর কি সার্চ ইঞ্জিনের দ্বারা। হয় আপনি আপগ্রেড করবেন অথবা আপনার নিজের চাহিদাটা পূরণ করবেন। অপটিমাইজ করা। তারপরে এই লেখাটাও কিন্তু বোঝা যায় না ছোট অবস্থায়, নিচের 2 লাইন ডিলিট করতে হবে আর এই 4 লাইন আরো বোল্ড করতে হবে, আর এটা না দিলেও চলবে। এটা এখানে স্যাম্পল পিকচার অ্যাড করতে হবে, ম্যানেজমেন্ট ডিউরেশন বাড়াতে হবে। প্রান্তভৌমিক শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই। ছবির মান আরো ভালো করতে হবে। এখানে কালার বোল্ড করনি তো? কালার বোল্ডের বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আমি মানে এগুলো ইচ্ছা করে করি নাই আর কি। ইচ্ছে করে কেন? আমার কাছে খুব একটা ভালো দেখাচ্ছিল না ভাই। না, ওইটা তো আই ক্যাচিং করার জন্য, ফলোটা করার জন্য, যে একটা ক্লায়েন্ট এভাবে স্ক্রল করছে, দেখছে দেখছে দেখছে, কিন্তু ওইটা করলে তার চোখটা ওখানে 100% যাবে। ওইটা ভাই ইনস্টাগ্রামে গিয়ে ওইটা করছি আবার। আমি ভাই করে দিব নি পরে। আচ্ছা, এখানে এগুলোর মানে সব জানো যেগুলো লিখেছো? প্রান্তভৌমিক,
আমার কথা শুনতে পাচ্ছ নাকি শোনা যায় না? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। এই কিট মানে কি? কিট ভাই কিটটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আসলে জানি। আচ্ছা আচ্ছা, বাকিগুলো সব জানা আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর জাস্ট এটা সবকিছু লিখছি জাস্ট ভাই ওই ইয়ার জন্য, র্যাঙ্কিং এর জন্য আর কি। কিটের মানেটা ডিজিটাল মিডিয়া কিট বা ডিজিটাল মার্কেটিং কিট। এই কিট মানে হচ্ছে একটা প্যাকেজের মতো। হ্যাঁ, কিট মানে হচ্ছে একটা প্যাকেজের মতো, যে তার কোম্পানি যে সার্ভিস গুলো প্রোভাইড করছে সেগুলো সুন্দর করে একটা তালিকাভুক্ত করা, অডিয়েন্সকে দেখানোর জন্য হোক, কাউকে প্রপোজাল দেওয়ার জন্য হোক, এইরকম বিষয়টাকে কিট বলা হয়, কেআরটি কিট। আচ্ছা, তো এইগুলোই করতে হবে, ঠিক আছে? বোল্ড কালার করতে হবে। ছবিটা কিন্তু মানে চলবে না, কোয়ালিটি খুব একটা ভালো হয়নি। আচ্ছা ভাই। আচ্ছা, তারপর কই গেল? এখানে এই যে দেখো, বড় করে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তাই না? যেমন এটা ফুটেছে, এটা কিন্তু ফুটেনি। এটা ফুটাতে গেলে তোমাকে ব্যাকগ্রাউন্ডটা একেবারে চেঞ্জ করতে হতো, শুধু এইটুকু অংশ চেঞ্জ করে লিখলেও কিন্তু সুন্দর একটা ডিজাইন হতো। ডিজাইনটা কিরকম বলি, তোমার সবকিছু ঠিক আছে, শুধু এই অংশটুকু স্কোয়ার করে ক্রপ করে নিলে সাদা কালার হয়ে যাবে। তাহলে এই যে পিঙ্ক কালারের যে এই বর্ডার, সাথে চিকন একটা বর্ডার সাদা কালার ঢুকে যাবে, দেখতে একটা সুন্দর লুকিং আসবে। এই যে টিপস টু নেগোশিয়েট, তার মানে তুমি উল্লেখ করে দিচ্ছ যে নেগোশিয়েট যখন আমি তাকে দিব এটার জন্য টিপস লাগবে, তো এরকম কথা দেওয়া যাবে না। টিপস তার মানে তুমি চাচ্ছ তার কাছ থেকে টিপ চাচ্ছ, ও সরি টিপ না ভাই, এটা এই টিপস না, এই টিপস না ভাই, এটা। আচ্ছা, বুঝতে পারছি। টিপস টু নেগোশিয়েট তার মানে তুমি তাকে নেগোশিয়েটটা এই দিবা, টিপস দিবা তাকে, তাই না? পরামর্শ দিবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এগুলো বর্ণনা ঠিক আছে। এখানে কত 100 ইনফ্লুয়েন্সার দিবা, $30, $15, 40টা ইনফ্লুয়েন্সার, এটা অনেক বেশি আছে। যাই হোক, তারপরে আজকে আর একটা দেখবো, একটা এটা, তারপরে বাকিগুলো আর একদিন দেখবো, কারণ আজকে অন্য কথা বলতে গিয়ে সময় গিয়েছে। তানভীর আহমেদ আছে? তানভীর আহমেদ একটা কি কেন? এটা কি কারণ একই বিষয়, সেটা হলো এই ফান্ড গুলো অনেক জায়গা কিন্তু আছে ফলো করার জন্য। এই যে কালো, এই যে অ্যাশ কালার শ্যাডো যেই বর্ডারটা নেওয়া হয়েছে না, এর উপরেই কিন্তু আরেক ফন্ট দেওয়া যেত বড়, তারপরেও কিন্তু এখানে অনেক জায়গা আছে, এইটা একদম বড় করে নেওয়া যাবে। এটা যদিও নিচের দিকে পড়বে, তারপরে এটা বড় করে এখানে নেওয়া যায়। তবে ডিজাইনটা খুব সুন্দর আছে, গ্রোথ, এরকম ডিজাইন খুব চোখে নজর টানে। তো এই বিষয়গুলো আরেকটু স্পেস দিতে হবে, কারণ এটা বড় করলে নিচের দিকেও নামবে, কাজে এই পর্যন্ত ঠেকাতে হবে, ঠিক আছে? এই যে অংশটুকু আছে না, এই পুরোটা বোল্ড করলে সবগুলোই কিন্তু বড় হয়ে যাবে। আর এই ডিজাইনটা আরেকটু ডান দিকে টেনে নিয়ে আসতে হবে, কারণ চারি সাইডে আমাদের কিছু বর্ডার রাখতে হবে, ফাঁকা জায়গা রাখতে হবে, এরকম জায়গা, এরকম ফাঁকা জায়গা রাখতে হবে, কারণ এটা যখন ছোট হয়ে যাবে তখন এটা কেটে যেতে পারে। এই মাথা 100% কাটবে ছোট অবস্থা দেখলে, অথবা না কাটলেও দেখতে ছোট ছোট মনে হবে, ঠিক আছে? যদি এডিট করে সম্ভব হয় যে এই বর্ডারটা আরেকটু ডান দিকে চাপানো যায় তাহলে আরো ভালো, এগুলোকে বোল্ড করার জন্য জায়গা পাওয়া যাবে আরো। ক্লিয়ার? যদি ফটোশপ দিয়ে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এটা ঠিক করা যায়, মানে ঠিক করতে হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা, একটা সোশ্যাল মিডিয়া না দিয়ে দুইটা দিলে ভালো হয়, একটা দিলে খুব কম হয়ে যায়। আর মাত্র একটা পোস্ট, এটা চলবে না, ডেইলি 2টা বা 3টা পোস্ট করতে হবে, ডেইলি। একটা পোস্টে কাজ হবে না, হ্যাঁ। আর এখানে 2 ডেজ ডেলিভারি, 2 ডেজ চলবে না, অ্যাটলিস্ট 3-4 দিন দিতে হবে, 3-4 দিন। আর হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন দিতে হবে 4 দিন, যদি কাজ হয়
ম্যানেজমেন্ট ডিউরেশন হবে 6 দিন বা 7 দিন। এই 4 দিন হয়, কাজটা 4 দিন দিতে হবে, অবশ্যই 4 দিন দিতে হবে এবং ডিউরেশন হবে 7 দিন, ম্যানেজমেন্ট ডিউরেশন 7 দিন। আর এখানে কাজ করতে হবে 7 দিন, ম্যানেজমেন্ট ডিউরেশন দিতে হবে 10 দিন। আর এখানে কাজটাই করতে হবে 15 দিন, ম্যানেজমেন্ট হবে 20 দিন। এখানে যে বোর্ড কালার করা হয়নি, এই গিগটা করার পরে কি ভালো করে দেখেছেন 2-3 বার রিভিউ করে? 3 বার কি রিভিউ করে দেখেছেন গিগটা পাবলিশ করার পরে? 3 বার? 2 বারও দেখেন, একবার দেখেছেন মনে হয় খালি। কিন্তু আপনি যখন এই যে প্ল্যাটফর্মস, একই বিষয়, এটা কপি করা হয়েছে, এটা বাদ দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা, এই যে এটা কপি হয়েছে এরকম, আচ্ছা, তো এখানে অন্য কিছু বসাইতে হবে অবশ্যই। তো আপনি যখন এইটাকে নিয়ে অন্য একটা ফাঁকা সময় বসবেন যে আমি এটাকে ইমপ্রুভ করব কি করে দেখি একটু বসে, আপনি যখনই একবার বসবেন দেখবেন যে আপনি 3-4টা নতুন কথা লাগাইতে পারছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ক্লায়েন্টের আকর্ষণ করার জন্য। ওইটা করার পরে আবারও পরের দিন যখন আপনি আরেকবার বসবেন যে দেখি আরেকবার বসে অন্য গিগ গুলো রিসার্চ করে, অন্য গিগ মানে যারা সফল সার্চ করে ফাইবারে যেগুলো টপ রেটেড, সেগুলো রিসার্চ করে আপনারটা মিলিয়ে দেখবেন যে আপনারটা আরো কিছু অ্যাড করতে হবে। তার মানে কি আপনি যত রিসার্চ করবেন তত অ্যাড করতে পারবেন। তার মানে এই না যে আপনি প্রত্যেকদিন এডিট করবেন, সেটাও কিন্তু না। আপনি খাতাতে নোট করে রাখেন কোন কোন বিষয়গুলো আমাকে এডিট করতে হচ্ছে, এরপরে ফাইনালি সবগুলো একদিন এডিট করে সবগুলো ঠিক করে ফেলবেন। আমার কথা বুঝতে পারলেন? কিন্তু সময় দিতে হবে, এটাকে সময় দেন বেশি বেশি। ভাইয়া ঘন ঘন এডিট করলে কি প্রবলেম হবে? ঘন ঘন এডিট করলে এখন কোনো প্রবলেম নাই, এখন অনেকগুলো এডিট করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু গিগটা যখন আপনার লেভেলে যাবে, লেভেল 2, লেভেল 1 সেলার, তখন একবার এডিট করবেন, জাস্ট একবার সারা জীবনের জন্য। সেটা প্রাইসটা বাড়িয়ে দিবেন অথবা সার্ভিস এবং প্রাইস দুটোই বাড়িয়ে দিবেন, এরপরে আপনি এডিট করে দিবেন, ঠিক আছে? তারপর আর এডিট করার দরকার নেই। ঘন ঘন মানে র্যাঙ্কিং হওয়ার পরে ঘন ঘন এডিট করলে অবশ্যই প্রবলেম আছে। আমরা যে বাকি গিগ গুলো রয়েছে সে বাকি গিগ গুলো আগামী দিনে দেখে শেষ করে ফেলবো। আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগ পাবলিশ করেননি কয়জন একটু বলবেন সবাই, একে একে বলবেন কয়জন পাবলিশ করেননি। তারপরে ভাইয়া আমি ইনফ্লুয়েন্সার ওটা করে না, ওটা আমি আজকে করব। এরপর আর কি আছে? ইনফ্লুয়েন্সারটা আমিও করি আমি নাই। করিনি। তারপরে হ্যাঁ আমি করিনি। তারপরে আমি করি নাই। আমি করছি, আমি কাজের পিডিএফ তারপরে করেননি কে কে? মির্জা আল মুসাদ্দেক। হ্যাঁ স্যার আমি না, করিনি। যেগুলো বলেছেন সেগুলো বাদে বলেন, আমি এগুলো দেখেছি। মির্জা আল মুসাদ্দেক। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। তারপরে 8 জন করেননি, এটা কিন্তু খুবই মানে এটা মেনে নেওয়ার মতো না, একবারে মানাই যাবে না। কারণ আপনারা স্কিল টেস্ট দিয়েছেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং গিগটা আমি যেটা মনে করি পাবলিশ করতে বেশি সময় লাগে না, শুধু রিসার্চ করতে সময় লাগবে। তো এইগুলো কাজ আপনারা টাইমলি কেন করছেন না বলেন? টাইমলি করে নিতে হবে। ইনফ্লুয়েন্সার দিয়ে আপনাদের আগ্রহ আরো বেশি থাকার কথা ছিল। আগামী দিনে আমি সবার গুলো গিগ দেখতে চাই যে দুইটাই সবার আছে, কারণ সামনের দিনে আমরা আরো গিগ পাবলিশ করব। তো আপনারা যে 8 জন আমি দেখলাম, 8 জনের ভিতরে আপনারা কি ড্রাফট পর্যন্ত করেননি? মানে আপনাদের স্ক্রিপ্টও লেখেননি এমএস ওয়ার্ডে বা গবেষণাও করেননি এরকম? জি ভাই লিখছি, সবই লিখছি, খালি গিগ প্রোফাইলটা নিয়ে একটা সমস্যা আছে আর কি। মানে আমার ফার্স্ট গিগটা প্রোফাইলটা ভালো হয়নি আর কি, মানে গিগ প্রোফাইল পিকচার না। আচ্ছা ঠিক আছে, আগামীকালকের ভিতরে সবাই করে ফেলবেন, দয়া করে সবাই এটা করে ফেলবেন। আর এখানে কেউ বাদ যায় না, গিগ পাবলিশ করতে বাদ যায় না, তাহলে আপনি কাজের অর্ডার পাবেন না। গিগ না হলে আপনি অর্ডারই পাবেন। তো এখন আমি একটা ব্রেক নিচ্ছি 20 মিনিটের, সবাই আমরা মোটামুটি 11টার দিকে ফিরবো।